সো তানভীর ভাই আসছেন। তানভীর ভাই আপনি চাইলে ম্যাটে বসতে পারেন, আবার আপনি উঠেন, হ্যাঁ সেটা ভালো হয়। এখানে বসবেন, দ্যাট ইউ লাইক, নো ইস্যুস। সো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ অ্যান্ড লেটস বিগিন। থ্যাংক ইউ। আমার বাংলা খুব ভালো না, তো বাংলা আর ইংলিশে কথা বলবো। শিওর। হ্যাঁ, আমার নাম হয়েছে তানভীর। আমি ঢাকায় অনেক বছর আগে জন্ম হয়েছি আর কি। যখন আমি 4 years old ছিলাম, আমার মা বাপ নিয়ে গেছে কেনিয়ায়, তারপরে পরে গেছি আমেরিকায়। আর অনেক দিন ধরে আছি আমেরিকায়, অনেক দিন ধরে ফেরত আসি নাই বাংলাদেশে। আর আমি যখন আমেরিকায় ছিলাম, আমি স্কুলে গেছি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। আর যখন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট স্কুলে ছিলাম, একজন আমাকে বলছিল যে ভিপাসনা করতে। আমি মনে হয় শানাজ তুমি ভিপাসনা করছো? Me also, I did 3-4 times. 3-4 times. 3-4 times, 5 days. 5 days আমি করছিলাম ওই গোয়েঙ্কা স্টাইলের। Okay. এটা Me 10 দিন। also. Okay. হ্যাঁ, 10 দিন গোয়েঙ্কা স্টাইলে করছিলাম ভিপাসনা। আর প্রথমবার যখন আমি করছিলাম ভিপাসনা কোর্সটা, মানে ওইটা 10 দিন 3 the first 3 days you do breath anapanasati, মানে ব্রেথ বেসড কনসেন্ট্রেশন প্র্যাকটিস। আর যখন ওইটা করতেছিলাম, ওইটা একটা জিনিস আছে, ওইটার নাম হচ্ছে জান্না। পালিতে অনেক আগের কালে এগুলা পালিতে লেখা হইতো, আর পালিতে আর সংস্কৃতে। এইটা হচ্ছে বুদ্ধিজমের পদ্ধতিতে। আর বুদ্ধা মোস্ট প্রবলি কথা বলতো একটা ল্যাঙ্গুয়েজ, ওইটার নাম হচ্ছে মাগাধা আর কি। সে যখন শেখাইতো কোনো কিছু লেখা হয় না, সে শেখাইতো মাগাধায় আর মুখে মুখে বলতো আর শিখাইতো। পরে যখন লেখা হয়েছে, ওইটা লেখা হয়েছে পালিতে, একটা ল্যাঙ্গুয়েজ পালি। আর ওইগুলা ওই লেখাগুলা সুত্তাগুলা আছে শ্রীলঙ্কায়, বার্মায়, থাইল্যান্ডে। আর ওই গোয়েঙ্কা যে শিখছে, সে বার্মা থেকে শিখে এসে শিখাইছে লোকদের। তারপরে অনেক লোকরা তার কাছ থেকে শিখছে ইন্ডিয়ায়, তাতে ওরা ফেরত গেছে আমেরিকায়, আর ওদের কাছ থেকে আমি শিখতে পারি। তো ওই প্রথমবার যখন করছি 3 দিনের মধ্যে, মানে এই পালিতে এই শব্দটা হচ্ছে জান্না। যদি পালি সুতা পড়েন দেখবেন, বুদ্ধা যখন ইনস্ট্রাকশন দেয়, লোকদের বলে যে তোমরা যে জঙ্গলে বসবা গাছের নিচে একটা একটা খুঁটিতে, যেখানে কোনো কেউ নাই, আর প্রথম জান্নায় ঢুকবা, দ্বিতীয় জান্নায় যাবা, তৃতীয়, এগুলো হয়েছে রূপা জান্নাত। তারপরে ওইটা আমার বই যাইতেছিল আর কি, আমি জানি না হইতেছে। আর যখন জান্নায় আসি, মানে এটা ধ্যানের মাধ্যমে, আর অন্য শব্দ হইতে পারে সমাধি, মানে লাগে যে আমার কোনো বডি নাই, আমি মহাশূন্যতে, আর খুবই ভালো লাগে। আমি জন্য যদি বুঝাইতে পারি, তো ওইটা আমি 20 বছর আগে করছি আর কি। অনেক বছর ধরে ওইটা করতে থাকি আর কি, ভাবতে থাকি আচ্ছা এইটা ভালো লাগলো আর কি। যখন ওই সমাধি থেকে বাইরে আসি তারপরে, তাই না, এটা যখন ওইখানে আসি ভালো লাগে আর কি। তারপরে কয়েকদিন পরে আবার কাজে যাই, মাথার গন্ডগোল হয়ে যায়, তাই না, তারপরে সব কিছু গ্যাঞ্জাম হয়ে যায় আবার। তো অ্যারাউন্ড 5-6 years ago আমি কিছু বই পাইছি, ওইগুলা আবার মানে যা কিছু রিজনের জন্য ওই বই পড়া শুরু করছি। আর ওই বইয়ে আমাকে এইভাবে ভিন্নভাবে বুঝাইছে যে ধ্যান কেন লোকটা করে। আর ওই বইয়ের মাধ্যমে বুঝতে পারছি যে লোকটা ধ্যান করে মুক্তি পাওয়ার জন্য, মুক্তি, মোক্ষা। আর বুদ্ধার নাম মানে কি? এখানে আমি যখন দৌড় দিই, যে একটা গাছ আছে, ওইটা ইংলিশে বলে বানিয়ান, ওইটা বাংলায় মনে বলে বট গাছ। ইংলিশে এটার নাম হচ্ছে বোধি ট্রি। বুদ্ধা, বোধি, বট, সব এক। বট মানে, বোধি মানে, বুদ্ধা মানে যে অ্যাওয়েকেন হয়েছে, এনলাইটেন হয়েছে, মানে ঘুম থেকে উঠে আসে। মানে একটা আইডিয়া আছে যে আমরা বেশিরভাগ লোকরা একভাবে শুয়ে আছি, ঘুমাই আছি। আর যখন আমরা মানে বোধি হয়ে যাই, তখন আমরা ওই ড্রিম থেকে উঠে আসি আর দুনিয়াকে দেখি আসলভাবে। আর কি বেশিরভাগ সময় আমরা একভাবে ঘুমাই আছি, মানে ড্রিম করতেছি। তো আর আমি আস্তে আস্তে প্র্যাকটিস করা শুরু করছি, আর আমার অনেক উপকার হয়েছে। মানে আগে আমি যখন প্র্যাকটিস করার আগে মানে অনেক সময় যেরকম ভিতরে রাগ হইত, আর রাগ যখন হইতো মানে কিছু সময় বলতাম না মুখে, আর কি মাথার ভিতরে রাগের মানে থটস ঘুরতো। আর ভাবতাম
আমি তো এর চাইতে বেটার, এটা স্টুপিড, তাই না? আর বলতাম না, ঠিক কিছু সময় বাড়ি যেত, আর কিছু বাজে জিনিস বলতাম, ওদেরও বাজে লাগতো, আমারও বাজে লাগতো, কেন বলে দিলাম, একই সময় রাগ হয়ে কিছু জিনিসও করে দিলাম। তো মানে আগে খুব তাড়াতাড়ি আমার রাগ বেড়ে যেত আর আস্তে আস্তে কমে যেত আর কি। ধ্যানের মাধ্যমে আজকাল মানে একটু উল্টা হয়ে গেছে, মানে আজকালও রাগ হয় আর কি, বেশিরভাগ সময় রাগ এত হয় না, আর এত বেশি রাগ হয় না আর কি, যখন হয় খুব তাড়াতাড়ি হয়। আচ্ছা, তো আমি এটা স্টোরি বললাম, আমার নিজের স্টোরি। আচ্ছা, একটু বেশি স্টোরি দিয়ে তাতে আমি একটু প্র্যাকটিস করি। Of course. আর 4 জনের প্র্যাকটিস করি, আর আমি প্র্যাকটিসের মাধ্যমে বলবো কোন ধরনের প্র্যাকটিস করি। মানে এই আপনারা তো করতেছেন যোগা, যোগা তো খুবই এনশিয়েন্ট একটা টেকনোলজির মতন। আর আমি যোগা থেকে একটা বই আছে, এটার নাম হচ্ছে পতঞ্জলির যোগা সূত্র। সে অলমোস্ট মনে হয় 2000 years ago, No, more than that. More than Near about 5,000 years. 5000 years, তাই না? খুবই পুরানো একটা বই। ওইখান থেকে বলি কি মানে প্র্যাকটিসটা হয় পতঞ্জলির যোগা সূত্র থেকে, তাই না? ইন্টারনেট থেকে বলি। আমি বেশিরভাগ করি একভাবে আমি যোগা করি, মানে যোগা শব্দটা মানে কি, মানে যুগ, Correct, right. যোগা ইউনিয়ন। আর কিসের ইউনিয়ন হইতে, আমরা যে আসনা করি বা প্রাণায়ামা করি আর কি, আসল অবজেক্টিভ হচ্ছে যুগ। Right, আর যুগ মানে আমরা অনেক সময় ভাবি যে আমি এই যে তানভীর আর দুনিয়া বাইরে, আর কি যোগার মাধ্যমে একভাবে এক হয়ে যায়। right. আপনি যে ওই একটা কাককে দেখছেন আর বলছেন ওই কাক খুবই পছন্দ, আর একটা কুকুর আছে, আমরা ভাবি আমি এইখানে, কুকুর ওইখানে, আমি এইখানে, তুমি ওইখানে, আমি এখানে, গাছ ওইখানে। আর কি যোগার মাধ্যমে যদি ধ্যান করেন আর সমাধিতে যান, কিছু সময় লাগে যে সব এক, সব মহা কি বিশ্ব, Right. মহাবিশ্ব Individual soul, universal soul. এক হয়ে গেছে সব। মানে এটা বুদ্ধির মানে থিঙ্কিংয়ের ব্যাপার, বডিতে এটা হয়ে যায়, আমার জন্য হয়ে যায়, আর আমি অনেক লোকে জানি তাদেরও হয়ে যায়। আর যদি আপনারা কোনো সময় চান্স পান, ভাগবত গীতা পড়তে পারেন। আর ওখানে অর্জুন আর কৃষ্ণ কথা বলতেছে, আর অর্জুন বলতেছে আমি তো যুদ্ধ করতে চাই না, এরা তো আমার রিলেটিভ। আর তখন কৃষ্ণ তাকে ইনস্ট্রাকশন দেয় যোগা কেমনে করা, আর ভিন্ন ভিন্ন যোগা আছে। এনিওয়ে, আমি আমার বেশি টাইম নাই, তো টাইম কম্প্রেস করে আমি যোগা সূত্র, পতঞ্জলি যোগা সূত্র থেকে একটু কিছু ইনস্ট্রাকশন পাই, তারপরে একটু আপনাদের বলি ইন্টারনেট। Sure. আচ্ছা, এটা উইকিপিডিয়া, পুরো উইকিপিডিয়া কী বলে উইকিপিডিয়া পতঞ্জলি যোগা সূত্র। এটা হচ্ছে আষ্টাঙ্গা, তাই না? Right. যোগা সূত্রায় পতঞ্জলির 8টা জিনিস করা দরকার। প্রথমে আছে ইয়ামা হচ্ছে যেই জিনিসগুলো নিষেধ করা, মানে নিষেধ না, মানে চেষ্টা করবেন না করতে। আর একটা হচ্ছে নিয়ামা, যেগুলো করলে আর এগুলো সব উপকার হয়, তাই না? কিছু জিনিস না করলে উপকার হবে, কিছু জিনিস করলে উপকার হবে। ইয়ামা, নিয়ামা। আসনা হচ্ছে এই পশ্চারগুলো। তো আমেরিকায় বেশিরভাগ লোকরা যখন বলে যোগা করে, ওরা মানে আসনা করে, ব্যায়ামের মতন হয়ে যায়। একটা হচ্ছে প্রাণায়ামা, মানে ব্রিদিং ইন অ্যান্ড আউট। প্রাত্যাহারা, আপনি যে বলতেছেন প্রাত্যাহারা মানে এই মুহূর্তে এই পাখি ডাকতেছে আমার পিছনে, লোকটা হেঁটে চলে যাইতেছে, ওই মহিলা ঝাড়ু দিতেছে, মানে এগুলো তো সব চলতেছে। আমরা যদি ডিস্ট্রাক্টেড হয়ে যাই, মনটা ওইদিকে যায়, এইদিকে যায়। প্রাত্যাহার মানে মনটাকে ওই দিক ছেড়ে এইদিকে এনে দেবে, Withdraw of senses. উইথড্র অফ সেন্সেস, এক্সাক্ট। এই জন্য মনের কাজই মানে খুঁজে বেড়ায় কী হয়েছে ওইটা। তো মানে একটা ভালো পদ্ধতি হবে, যেরকম একটা কোয়াইট রুমে বসে চোখ বন্ধ করে, মানে কোয়াইট রুম কানে আসবে না, মানে সেন্সেস তো মানে 5 সেন্সেস আছে, একেবারে 6 সেন্সেস, তাই না? এগুলোকে ভিতরে আনে। তারপরে ওইখান থেকে হবে ধারণা হচ্ছে মাইন্ডের কনসেন্ট্রেশন, আপনি Right, যেরকম বলতেছেন। মানে মনটাকে একটা জিনিসের উপরে ধরে রাখা, মনের কাজই মানে ওইদিকে যাওয়া আর কি, আস্তে আস্তে মানে এক্সারসাইজের মধ্যে, ধ্যানের মধ্যে মনটাকে একটা জায়গায় আনা। তারপরে যখন
ধ্যান হয়, ধারণা হয়, তখন ধ্যানের মধ্যে মানে এইটাই ধ্যান, মানে মেডিটেশন। আমরা ধ্যানে বসে আছি, তাই না? আর যখন ধ্যান হয় কিছু লোকরা সমাধিতে চলে যায়। সমাধি মানে এত এত কনসেন্ট্রেটেড হয়ে যায় মনটা একটা জিনিসের উপরে, যে যা কিছুই হয়েছে বাইরের দিকে মনটা ওইখানেই বুঝতে, মানে the mind is so concentrated, it's so focused and concentrated and so absorbed, এটাই সমাধি, absorbed, যে মনটা অন্য কোনো দিকে যায়। তো আপনারা যদি ভাবেন যে খালি যোগার মধ্যে নয় ধ্যানের মধ্যে এটা হয়, তা সত্যি হইতে পারে। কিছু সময় আপনার একটা মুভি দেখছেন, তাই না? খুবই ভালো একটা মুভি, ওই মুভির ভিতরে আপনার জ্বলে যান, বাইরে হইতে পারে আগুন লাগতেছে, আর কি মনটা ওই দিকে নাই, মুভির উপরে, বুঝতেছেন? এইটাই মানে একভাবে সামাধি। আর কি আমরা সমাধি নর্মালি যোগের মধ্যে যখন করি মানে মুভি টুভি ব্যবহার করি না, এরকম নিঃশ্বাস নিয়ে অন্য কোনো কিছু করি, ওইভাবে আমরা দিতে যাই। আচ্ছা, তো ওইটা হচ্ছে ধ্যান, সমাধি। আচ্ছা, আর এখানে এগুলো সব একভাবে মানে আলটিমেট গোল হয়েছে মুক্তি আর মোক্ষ। মানে এক্সাম্পল কীরকম দিব, ইমাজিন আপনারা একটা খুবই ভালো একটা ইলিশ মাছের ডিশ খাইতে চান, তাই না? ইলিশ মাছ খাইতে চান, খুবই মজার ইলিশ মাছ। আর কি ইলিশ মাছ খাওয়ার আগে বাজারে যাইতে হবে, ইলিশ মাছ কিনতে হবে, অনিয়ন চপ করতে হবে, তাই না? যদি ভাবেন অনিয়ন চপই আমার সব জ্ঞান, ওইটা মিস্টেক হবে। আসল জিনিসটা হচ্ছে খাওয়া, তাই না? সেমভাবে যে সব আর জিনিসটি বলছি, আসল জিনিস হচ্ছে মুক্তি, মোক্ষা, অ্যাওয়েকেনিং, বোধ। আর সবাই পারতে পারে, যে খালি বুদ্ধা অনেক বছর আগে করছে, নয় যেরকম টাগর, নয় রুমি, নয় লালন ফকির করছে, আর কেউ পারতে পারে না, তার সত্যি না। সবাই যদি চেষ্টা করে করতে পারে। আর মানে মেইন হচ্ছে প্র্যাকটিস, সব দিন যদি আমরা প্র্যাকটিস করতে পারি, ওকে? তো এই এখন যোগা ছেড়ে আমি ধ্যানের দিকে যাই, এই জন্য ধ্যান আমার বেশি জানা। আর ধ্যানের মাধ্যমে একটু বলে, ধ্যানেও মানে বলে 8-fold path, মানে 8-fold path বুদ্ধিজমে, ওইটার মাধ্যমে আমরা কিছু ধ্যান করি। ওইটার নাম হচ্ছে 8, আবার 8। আগের কালে ওরা মানে মেমোরাইজের জন্য মানে নাম্বার পছন্দ করতো, ওইভাবে ইজিয়ার ছিল মেমোরাইজ করা। 8-fold path। আর এইটা হচ্ছে বুদ্ধিজমের কাছে, তাই না? আর বুদ্ধিজম মানে বুদ্ধ ছিল 2500 ইয়ার্স আগে, সে শিখাইতো। যদি দেখতে পারি 8-fold path কি, And Buddha is not a name; it's a virtue, টাইটেল, তার আসল নাম ছিল সিদ্ধার্থ গৌতম। right? সে যখন মানে মানে সে সজাগ হয়েছে, মানে এনলাইটেন্ড হয়েছে, অ্যাওয়েকেন্ড হয়েছে, তার টাইটেল মানে যখন টিচার, আমরা বলি টিচার, সে নিচে টাইটেল যে আমি অ্যাওয়েকেন্ড, আমি বুদ্ধ। কেন So বুদ্ধ হইতে? anyone can be Buddha, right? এনিওয়ান Right. ক্যান বি বুদ্ধ, কিন্তু কোনো স্পেশাল জিনিস না। Right. আর আমি 3 পদ্ধতিতে মেডিটেট করি। একটা হচ্ছে থেরাবাদা। থেরাবাদা মানে অনেক আগের কালে, ওই আগের কালে ওরা বলে যে অনেক প্র্যাকটিস করে তারপরে বুদ্ধ হওয়া যায়। আর কি আরেকটা আছে যেখানে বাংলাদেশে ছিল মাহায়ান আর বজ্রায়ন। আমি 2 দিন আগে গেছিলাম পাহাড়পুরে। পাহাড়পুরে আছে সোমাপুরা মহাবীরা, ওইটা মানে 1000 ইয়ার্স আগে, 1200 ইয়ার্স আগে এটা ছিল একটা ইউনিভার্সিটি আর মেডিটেশন সেন্টার। ওই মংটা ভিক্ষুরা মেডিটেট করতো, আর মাঝখানে টিচাররা ছিল, আর খুবই এক ফেমাস টিচার ছিল আতিশা। আর সে শিখাইছে, অনেক জায়গায় শিখাইছে। আর ওইখান থেকে সে মানে আমাকে একভাবে শিখাইছে, এই জন্য আমি টিবেটান বুদ্ধিজম করি। তো বলছি থেরাবাদায় বলে যে অনেক প্র্যাকটিসের পরে আমরা মুক্তি হব। আর কি মাহায়ানা আর পরে বজ্রায়না যেটা টিবেটে আছে, ওরা বলে না, এই মুহূর্তেই মুক্তি পাওয়া যাবে, মানে পরের মুহূর্তে দরকার হয় না। কীভাবে এটা বলবো, যেরকম আমরা ইমাজিন করি সাঁতার কাটতে চাই, কিছুটা লোকরা বলে আচ্ছা আগে জিমে যাইতে হবে, শক্তি হইতে হবে, তারপরে একটু সাঁতার কাটতে হবে, তারপরে 1 বছর পরে সাঁতার কাটতে পারবা ভালো করে। অন্যরকম বলেন না, আমি তোমাকে বাচ্চা হিসাবে ছেড়ে দেবো তুলে, তুমি অটোমেটিকলি সাঁতার কাটতে যাও, বুঝতেছো? এর মানে অন্য অনেক পদ্ধতি আছে। আর কি এগুলো সব দিকে না যেয়ে দেখি এই থেরাবাদার হিসাবে বলে দিতে যদি পারি। তো
এইট পথ মানে মিডল পথ প্রথম হয়েছে রাইট ভিউ। রাইট ভিউ মানে এটা বাংলাদেশ শব্দ আছে মানে সাম্মা যা কিছু। রাইট ভিউ মানে মনটাকে আমরা কোন ডাইরেকশনে নিতেছি। তো আমি রাইট ভিউ দিতেছি মানে মনটা proper knowledge, knowing the truth, right view. হ্যাঁ রাইট ভিউ মানে মনটা মানে সব কিছু রাইট মানে এটা তো বলতেছি এটার ডাইরেকশন ভিউ হচ্ছে আমরা মুক্তির দিকে যাইতেছি। Right. আমরা যে খালি শ্বাসের প্রাণায়াম করবো নয় আসানা করবো সারাদিন তা না, আমাদের ডাইরেকশন হচ্ছে মুক্তি, আমাদের নিজস্ব মুক্তি। আর অনেক লোক বলে আমাদের নিজস্ব মুক্তি হলে আমাদের চারিদিকে যারা আছে তারাও মুক্তি পাবে। যেরকম আমি যখন রাগ হই করি তাই না, এটা তো মুক্তির ব্যাপার না। আর কি আমি যদি নিজেই ভালো থাকি অন্যদেরও ভালো হবে তাই না, হ্যাঁ করবো না ওদের সাথে। এটাই রাইট রাইট রিজলভ নো ইন্টেনশন। রাইট ইন্টেনশন মানে আমার কেন আসছি আমরা এখানে, এটা ইন্টেনশন তাই না। এরকম আমি কেন আসছি এখন, আমি কেন আপনাকে তো এক মানে সপ্তাহ আগে দেখছি কেন আসছি, এটা হচ্ছে সাঙ্গা। এটা মানে আমার ইন্টেনশন হয়েছে আমি আমার মতন লোকদের সাথে মিলামিশি করব, প্র্যাকটিস করব, উপকার হবে আমারও, আশা করি যদি পারি অন্যদেরও উপকার হবে তাই না। ইন্টেনশন ইচ্ছা, আমার যদি ইচ্ছাটা না থাকতো আমি 5টায় উঠতাম না, এখানে আসতাম না। এটা হচ্ছে রাইট ইন্টেনশন। রাইট স্পিচ, রাইট স্পিচ মানে মুখ থেকে কী বাইরে, কোনো মিথ্যা যদি বাইরে, আমরা যদি মিথ্যা কথা বলি অলরেডি মাথার ভিতরে মিথ্যা চলতেছে, মানে নিজেকেই আমরা রিসিভ করি। আর আপনারা তো বিপাসনায় গেছেন জানেন, যখন শুরু করেন 5টা জিনিস আছে করা দরকার, যখন আরও যান মানে 8টা জিনিস করার জন্য, একটা তো মানে কোনো মিথ্যা কথা বলা যাবে মানে যদি আপনাদের হ্যাবিট মিথ্যা কথা বলা তো চেষ্টা করবেন কম করতে তাই না, সব কিছু যে ওভারনাইট হয়ে যাবে তা না। ওকে, তো এটা হচ্ছে রাইট স্পিচ। রাইট কন্ডাক্ট নয় অ্যাকশন। রাইট অ্যাকশন মানে কোনো বাজে কিছু কম চেষ্টা করবেন করা তাই না। তো দেখেন মিল আছে মানে ইয়ামা নিয়ামার মাধ্যমে কিছু জিনিস করা নিষেধ মানে ডিসকারেজ, কিছু জিনিস এনকারেজ। রাইট কন্ডাক্ট রাইট লাইফ মানে যেই ধরনের কাজ করবেন ওইটার জানি মানে রাইট পথে যান। এই জন্যে আপনি যদি বলেন একটা ছোট ইমাজিন করেন আপনার কাজই চুরি করা, মানে এটা তো কনফ্লিক্ট হবে অন্য সব কিছুই, মানে একদিকে আপনি লোকদের আঘাত করতেছেন তবে আরেকদিন একভাবে এসে এখানে ধ্যান করতে চেষ্টা করবেন, মানে কনফ্লিক্ট তাই না। তো যদি বেটার যে একটু কনফ্লিক্টটা রিডিউস। রাইট এফোর্ট, রাইট এফোর্ট মানে যখন একটা জিনিস করেন মানে ডু ইট উইথ ইন্টেনশন। যেরকম এখন আপনারা এখানে আসছেন 1 ঘন্টার জন্য নয় 2 ঘন্টা, মানে 1.5 hours. হ্যাঁ 1.5 hours. 1.5 hour পুরো মনটা ওইখানে যাবে। যদি যেরকম আসেন তারপরে কথা বলা করেন আড্ডা করেন কেমন আছে ভালো আছে, মানে একটু এই 1.5 hour জন্য ওইটা যদি একটু তো অনেক সময় আছে দিনে এইগুলো করা তাই না। যখন এখানে আসেন ওই মানে এফোর্টটা ওই দিকেই যাও তাই না, ওইটাই রাইট। আচ্ছা তারপরে এইখানে এটা ছিল নাম্বার 6। নাম্বার 6 হচ্ছে 7 হচ্ছে রাইট মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস হচ্ছে এটা একভাবে ধ্যান আবার। আর নাম্বার 8 আবার যোগের সূত্রের মতন রাইট সমাধি, ধ্যানের মাধ্যমে আবার সমাধি সৃষ্টি। আর এটা যত প্র্যাকটিস করেন ততই মানে অটোমেটিক হয়ে যায়। আপনার মনে হয় না বেশিরভাগ লোকরা গাড়ি চালায়, আচ্ছা হাঁটা, আমাদের তো ঠিক হাঁটতে হয় না, আমি কেমনি হাঁটি অটোমেটিকলি হয়ে যায়। নিজেকে এটাই যখন আপনারা প্র্যাকটিস করার মাধ্যমে ধ্যানের মাধ্যমে এই সমাধি মানে অটোমেটিকলি হয়ে যাবে। আর আশা করি যে আপনারাও মানে পিসে থাকবেন আর মোক্ষা হয়ে যাবে আর মুক্তি হয়ে যাবে আর প্র্যাকটিসের মাধ্যমে এইটাই রাইট সমাধি হয়ে যাবে। জন্য যদি বুঝাইতে পারছি। আচ্ছা এখন ইনাফ করি, আমরা প্র্যাকটিস করি। ওকে, তো আমাদের মনটা যেরকম কাজ করে মানে একভাবে মনটা মানে অনেক সময় চারিদিকে জানতে চায় কী হইতেছে। তুমি ইম্যাজিন করো একটা কুকুর আছে আমার পিছনে, কুকুর এসে কামড়াবে আমার, এটা তো একটা বাজে তাই না। তো আগের কালের লোকরা তো এরকম ভালো জায়গায় থাকতো না, ওরা জঙ্গলে থাকতো, আদিবাসীরা তাই না, ওরা জঙ্গলে থাকতো, বাঘ ছিল অনেকগুলো। ওই বাঘ যদি ওরা মনোযোগ থাকতো না বাঘ এসে ওদের খেয়ে ফেলতো, মানে জানা দরকার কী চলতেছে। আর কি এই দিনে যেখানে আমরা থাকি এখন অনেক ডিস্ট্র্যাকশন আছে, সেলফোন বাজে,
কাক ডাকে, জানি না, টিভি খেলে, মানে অনেক। আর ওইভাবে মনটা সবসময় মানে চলে যাইতে চায়, এটাই মনের কাজ। আর কি আমরা মানে মেডিটেশন মাধ্যমে মনটাকে একটা জায়গায় চেষ্টা করি আনতে, আর ওইটার মাধ্যমে সমাধি পাই। আর যখন সমাধি পাই কিছু ইনভেস্টিগেশন করবো, আশা করি বিপাসনা পাবো, মানে ইনসাইট নয় উইজডম। আর ওইটার মাধ্যমে আমরা মুক্তি পাবো। তো এই মনের তো বলছি কাজই অন্য দিকে। আমরা কী করবো, বারবার একটা জায়গায় আসবো আর মন অন্য জায়গায় চলে যাবে। ওকে, এটাই মনের কাজ, নো প্রবলেম। আর কি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যখন মন অন্যদিকে যায়, আমরা যদি অ্যাংরি হয়ে যাই, আমরা যদি ভাবি না আমি তো মেডিটেট করতে পারি, আমি এত বাজে একটা মেডিটেশন, তাই না? ওইটা করলে মানে আমরা নিজেদেরই মনকে ডিসকারেজ করবো, তাই না? মনকে ইম্যাজিন করতে হবে মানে একটা ছোট্ট বাচ্চার মতো, মানে একটা ছোট্ট একটা পাপির মতো, ডগ। আমরা যদি একটা ডগকে ট্রেন করতে চাই, এই ডগটা তুমি এখানে এসে বসো, এই যদি পাপি, এ তো দৌড় দিতে থাকে। তো ওই মনের সেমভাবে মন ওই দিকে যাবে। আচ্ছা, পাপিকে দুইভাবে ট্রেন করা যাবে। একভাবে হচ্ছে যদি পাপি এখানে না বসে, পিটাবো পাপি, পাপি কেন বসে না এখানে, ওই পিটানোর মাধ্যমে পাপিটা তারপরে ওইখানে বসে, তাই না? এইটা ইংলিশে বলে নেগেটিভ রিইনফোর্সমেন্ট, মানে পিটাই সেটা। মন যদি ওই দিকে চলে যায়, আমরা যদি ভাবি ও আমি পাঁচ মিনিটে মানে মনকে পিটাইতেছি, বুঝতেছেন? ওইটা হইতেও পারে কাজ হবে, আর কি মানে নেগেটিভভাবে কাজ হবে। আরেকটা হবে পাপি বসে ওইখানে, পাপি ঘুরে বেড়ায়, যখন পাপি ফেরত আসে ও গুড পাপি এই যে বিস্কুট খাও, তারপরে আবার পাপি ঘুরবে আবার আসবে, গুড পাপি বিস্কুট খাও। তো ওইভাবে এটার নাম হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট। পাপি তারপরে বুঝতে পারবে ও এখানে আসলে বসলে ভালো জিনিস হয়, ফেরত আসবে। মন সেম হয়। যখন মন ওই দিকে চলে যায়, আমরা হইতে পারে হারাই যাবো, ভাববো আচ্ছা আমি ঘরে ফেরত গেলে এই হবে, এই লোকটা এতক্ষণ কেন কথা বলতেছে, কেন আমরা আসল ধ্যান করতেছি, মানে যেই মনে যা কিছু করবে, কখন এটা শেষ হবে, তাই না? মন যা ইচ্ছা করবে, পিছনের দিকে যাবে, সামনের দিকে যাবে। আচ্ছা, আমরা যখন রিমেম্বার করবো আমরা তো এখানে আসছি ধ্যান করার জন্য, ও এটা তো খুবই ভালো একটা জিনিস, আমি রিমেম্বার করছি, আমার মাইন্ড আমাকে রিমেম্বার করাইছে, তাই না? তখন আপনি তো দেখতেছেন খুবই হ্যাপি, মানে মনটাকে আমরা মানে একটা পাপির মতন একটা বিস্কুট দিই। আর মনের বিস্কুট মানে আমরা খুশি ফিল করবো, একটু স্মাইল করবো, হাসি হাসি একটা দিই। আর যদিও ফিল করি না যে আমরা হাসি করার দরকার, মানে চেষ্টা করবো। বডিটা একটু অদ্ভুত, আমরা আসলেই সুখে থাকলে, হ্যাপি হলে অটোমেটিকলি হ্যাপি থাকি, তাই না? মনও হ্যাপি। আর কি আমরা যদি ফেক করি, মানে প্রিটেন্ড করি আমরা হ্যাপি, আস্তে আস্তে মানে মনটা একটু কনফিউজ হয়ে যে হ্যাপি। তো এটা একটু কমপ্লিকেটেড আর কি, খুবই ইম্পর্টেন্ট হয়, বুঝতেছেন আমি কী বলছি? রাইট। তো মন যখন আমরা ধ্যান করি মন অন্যদিকে যাবে, আমরা যখন যখন রিয়েলাইজ করবো যে মন ওই দিকে গেছে, মনকে না পিটাই আদর করে ফেরত আনা। আচ্ছা, তো চারভাবে এইটা প্র্যাকটিস করি, ডিফারেন্ট টেকনিক। মানে আমরা মুক্তির পাহাড়ে উঠতে চাই, অনেক পথ আছে। যোগে এক পথ, ধ্যানের মাধ্যমে আর পথ, অনেক পথ আছে। যে খালি এক পথ আছে তা না, আমি 4 পথ শেখাবো। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনারা যদি সব দিন প্র্যাকটিস করতে পারেন, যদি বিগিনিং অলমোস্ট 5 মিনিটস 10 মিনিটস যেটাই হয় আর কি প্র্যাকটিস করার দরকার। আসল পাহাড়ে আমরা যদি ক্লাইম্ব করি, ইম্যাজিন আমি ক্লাইম্ব করি পাহাড়, আসলে আমি ক্লাইম্ব করি পাহাড়, আমি এসে আপনাদের বলবো এই যে দেখেন কত সুন্দর ছবি, এই পাহাড়ের উপরে যখন আমি যাই খুবই সুন্দর। আজকে আমার অনেক এক্সারসাইজ করতে হয়, আমি দৌড় দিয়ে আসছি, মানে ফিজিক্যাল বডি মেনটেন করতে হয়, অনেক ওজন ক্যারি করতে হয়। একজন যদি কোনো দিনই এক্সারসাইজ করে না, ভালো করে খায় না, সে যদি আমি তাকে কনভিন্স করি চলো পাহাড়ে উঠি, সে তো অল্প একটু উঠেই টায়ার্ড হয়ে যাবে, বলবেন না এটা খুবই কষ্টকর জিনিস আমি করবো না, তাই না? আর আমি তাকে বলছি ও খুবই সুন্দর উপায়, ইউজলেস। সেম মেডিটেশন, তাই না? মেডিটেশন হচ্ছে ধ্যান হচ্ছে মানে মানে মনের এক্সারসাইজ, এটা যত বেশি করি তত বেশি আগামী যাবে। আচ্ছা, ইনাফ কথা বলছি, আমরা প্র্যাকটিস করি, চারভাবে প্র্যাকটিস করব ভিন্ন ভিন্ন পদ্ধতিতে। আর মানে মেইন জিনিস হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন যদি পারেন। আর যেই পথ আপনাদের মানে দ্য প্যাথ দ্যাট মেক সেন্স টু ইউ, এখানে সব পথ সবার সাথে মিলবে না, কিছু পথ মানে মিলবে আর আপনাদের নিজের ইচ্ছা হবে করতে, বুঝতেছেন কি বলছি? যেই পথ মিলে ওই পথই চেষ্টা করবেন করতে আর আগাই।
ওকে, তো চায়ের পদ্ধতি করবে, তো শুরু করবে। তো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেইভাবে কমফর্টেবল, বসা, শোয়া, দাঁড়ানো, আরও একটা আছে হাঁটা, আর কি হাঁটাহাঁটি করলে মানে একটু ডিস্ট্রাকশন হবে। তো মোস্ট রিল্যাক্স পদ্ধতিতে আপনার বসেন। ওকে, বুঝতেছেন? যদি দাঁড়াইতে চান দাঁড়ান, কমফর্টেবল, যদি বসতে চান বসেন, যদি শুতে চান শুতে। আর কি শোয়ার একটা একটু কমপ্লিকেশন আছে যে খুবই রিল্যাক্স হয়ে গেলে কিছু লোক ঘুমায়। ওকে, আর কি নো প্রবলেম আজকে, যেইটাই কমফর্টেবল, যদি ঘুম দরকার ঘুম দরকার, তাই না? না ঘুমায়। আর কি এই মুহূর্তের পরে নেক্সট 30